আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিও, আজকে আমি রান্না করব খাসির মাংস। তো সেখানে কিছু খাসির মাংস নিয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ লাগবে, আদা রসুন, তেজপাতা, হলুদ মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, সয়া সস। তো এই উপকরণ ঘরে যেগুলো উপকরণ আছে সেগুলো দিয়ে আজকে আমি রান্না করে নেব মাটন কষা। তো প্রথমে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি। তো এখানে এক এক আমি একটু সয়া সস দিয়ে দিব। তো তারপরে আমি একটু আদা রসুন দিয়ে দিব। এখানে আদা রসুন দিয়ে দিলাম। এখন আমি একে একে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর একটু সরিষার তেল, তো আমি সবগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তো এই তো ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো অল্প কিছু উপকরণ দিয়েই আজকে আমি তৈরি করে ফেলবো মাটন কষা। তো এই তো আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এখন আমি এটাকে রেখে দেবো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তারপরে এখন আমি ফ্রাই প্যানটা দিয়ে দিব। তারপরে আমি শুকনো খোলাতে গরম মশলা, জিরা, শুকনো মরিচ, তারপরে লবঙ্গ আর গোলমরিচ, দারচিনি, এলাচ একসঙ্গে আমি এগুলো ভেজে নেব। আর আপনারা চাইলে গোটা ধনিয়া দিতে পারেন। আমার গোটা আমি প্যাকেট ধনিয়া নিয়েছি, ওটাকেও আমি ভেজে নেব। তো একে একে আমি এখন সব কিছু দিয়ে দেব। তো ভালো করে সব কিছু দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব। ভেজে এটাকে আমি বেটে নেব। তো এই তো আমি ভালো করে এখন ভেজে নেব। তো এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি ধনের গুঁড়োটা দিয়ে দিব, দিয়ে আর একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। তো একটু হালকা নাড়াচাড়া করে আমি এটাকে এখন নামিয়ে নিব। ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়ো করে নিব। তো এই তো কি সুন্দর হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে দিব। তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দিব। তো এখন আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর 10 থেকে 15 মিনিট মতো আমি ভেজে নিব। তো হালকা লাল লাল হয়ে আসবে। তো এই তো আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হালকা লাল লাল হয়ে এসেছে। এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব, কালারটা ভালো আসার জন্য, বাদামি কালার হবে। তো একটু চিনি দিয়ে দিলাম। সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি মাটন কষাটা তৈরি করে নেব। তো এই তো এখন আমি এখানে লবণ দিয়ে দিব। তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো এখন আমি সব দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। তো কষিয়ে নিই পেঁয়াজটা, মশলাটা আমি এখন কষিয়ে নিব। কষানোর পরে মাংসটা দিয়ে দিব। তো এই তো নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিব। তা আর একটু আমি নাড়াচাড়া করে নিলাম। তো এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আর কি কষিয়ে নেব। 2-5 মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দর কষানোর মতো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দিব। তো ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি 10-15 মিনিটের মতো রেখে দিব, ভালো করে কষাবো। তো এখানে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো আর একটু নাড়াচাড়া করে নিব, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। 10-15 মিনিট মতো আমি এখন রেখে দিব। তো এখানে আমি যে টক দই রেখেছিলাম আর ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এখন এটার সাথে ফেট করে নিব। তো আমার মাংসটা কষানো হয়ে গেলে তখন আমি প্রায় হয়ে আসবে তখন দিয়ে দিব। তো সবাইকে জুম্মা মোবারক। তো আসলে আজকের জুম্মার দিন খুবই ভালো লাগে, মনে হয় যে ঈদের দিনের মতো একটা ব্যাপার স্যাপার, খুবই ভালো লাগে। তো এই তো আমি কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ফুটছে। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা চাকে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে আমার ফলো দিয়ে দিবেন। তো এই তো সুন্দর কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে, উপরে তেলগুলো ভাসছে, দেখতে ভালো লাগছে। এখন আমি এটা দিয়ে দিলাম, এটা দিয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে নেব। এটা দেওয়ার পর কালারটা আরেকটু মানে সুন্দর হয়ে গেল, দ্বিগুণ বেড়ে গেল। তো আপনারা যদি এভাবে ট্রাই করতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে, তেলগুলো ভেসে উঠেছে। তো আমি উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা চিড়ে, ভালো লাগবে। তো আর একটু নাড়াচাড়া করে নিব আমি ভালো করে। তো এখানে কিছু পানি দিয়ে দিব আমি, পানি দিয়ে আমি 10-15 মিনিট রান্না করে নিব। তো ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন ফুটছে কি সুন্দর। তো প্রায় আমার মাংসটা রেডি। তো এই তো ফাইনালি আমার মাংসটা রেডি। তো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো এই তো ফাইনালি রেডি। এখন সাথে গরম ভাত নিয়ে নিব, মাটন কারি, লেবু,